মা কি কোনোদিন কারো মা কাউকে বলেছে যে খোকা আমি তোকে ভালোবাসি? বলে নাই, কারণ মাকে বলতে হয় না। মা ডুকরে ডুকরে কাঁদে সন্তানের জন্য, কিন্তু সন্তানকে দেখায় না। আমার কোনো ক্ষমতা নাই, আমার জীবনে আমার কোনো পাওয়ার নাই যে আপনার মতো মানুষকে আমি কিছু দিতে পারবো। দেওয়ার মালিক উপরওয়ালা, উপরে বসে আছে। বিচারকের মালিক উপরে বসে আছে। আমার বিন্দু মাত্র ক্ষমতা নাই ইটের উপর ইট গাঁথার। আমার বিন্দু মাত্র ক্ষমতা নাই যে আপনাদের মুখে একটা দানা তুলে দেওয়ার। আমি আপনাদেরকে 20 মিনিট সময় নিব। আমি অনুরোধ করব, আপনারা মায়ের জাতি, আপনাদের জীবনটাই শুধু স্যাক্রিফাইস। আপনাদের জীবনটা শুধু মানুষকে দিতে এসেছেন, কিছুই পাননি। যখন সংসারে ছিলেন, বাপের সংসারে, মা আপনাদেরকে বলেছে তুমি তো মেয়ে, তুমি থাকো আগে। ভালো খাওয়া দাওয়াটা ছেলেকে দিয়েছে, কথা ঠিক বলিনি? যখন বিয়ে হয়ে স্বামীর সংসারে গিয়েছেন, কি হয়েছে? শাশুড়ি বলেছে স্বামী আর সন্তানের দিকে নজর দাও। আপনারা সেই জাতি যারা আপনাদের জীবনটা জন্মের পর থেকে কবর পর্যন্ত যাওয়া পর্যন্ত শুধু মানুষের জন্য করে গেছেন, নিজের স্বার্থের কথা চিন্তা করেন নাই। আর আমরা আপনাদের কাছ থেকে শুধু নিয়ে গিয়েছি। কেন বললাম? আপনি খুব মন দিয়ে শুনবেন, সন্তানদেরকে একটু চুপ করে থাকতে বলেন। যারা সন্তান নিয়ে এসেছেন মন দিয়ে শুনবেন। আসলেন, চলে গেলেন, কিছু নিয়ে গেলেন না, আপনার জীবনটা বৃথা হয়ে যাবে। কষ্ট করেছেন, কিছু নিয়ে যান। আজকে আমি বক্তৃতা করতে আসিনি, আমার ভাইয়ের জন্য নির্বাচনী জনসভা করতে আসিনি। আমাকে বলেছে বারাদি ইউনিয়নের মেয়েদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন, আমি সেইটা বলতে এসেছি। আপনারা কিভাবে সর্বশ্রেষ্ঠ আল্লাহ কিভাবে মায়ের সম্মান দিয়েছে সেটা আমি বলতে চাই। আপনি একটু চোখ বন্ধ করে চিন্তা করেন। আমরা সবাই মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। আপনি চিন্তা করেন, আপনার যদি 3-4 জন সন্তান থাকতো, আমার মা, আমরা 6 ভাই বোন ছিলাম। আমার পিতা সরকারি চাকরি করত। আমার মনে আছে যে উনি প্রথমে আধা কেজি করে দুধ কিনতো, আধা কেজি করে। সেই দুধ আমরা যখন প্রাইমারি স্কুলে পড়ি তখন আমরা 4 ভাই ছিলাম, 4 ভাইকে ভাগ করে সেই দুধ দিত। আমরা বিকালবেলা সেই দুধ খেতাম। তখন একবারও চিন্তা করিনি যে আমার মা মাসের পর মাস আমাদেরকে দুধ খাওয়াচ্ছেন, গরম দুধ। আমার মা কি একবারও চেখে দেখেছে যে এই দুধের স্বাদ কেমন? আমার মা ওই দুধ জাল দিয়ে সর তুলে রাখতো, আমরা ছোটবেলা দেখেছি। সেই সর 7-10 দিন পর পর জাল দিয়ে ঘি বানাতো। ছোটবেলা শুনতাম ঘি খেলে মাথার ব্রেন ভালো হয়। কোনোদিন মাকে কিন্তু ঘি খেতে দেখিনি। আমাদের ভাই বোনদেরকে ভাগ করে দিত, মা কিন্তু কোনোদিন দেখি নাই যে ঘি খেতে। আপনারা জানেন আমার দাদা বাড়ি পাঁচকল্লাপুর, পাশে কাঁঠালের বিল ছিল। যারা মুরব্বী তারা চিনবেন। কাঁঠালের বিলের মাছ, রুই মাছ খুব স্বাদ ছিল। আমি তখন ছোট, আমার এখনো মনে আছে। আমার দাদা যখন মাছ নিয়ে আসতো, আমরা অনেক বড় ফ্যামিলি ছিলাম। আমার মা, আমার চাচি সেই মাছ ভাগ করে করে ছোট ছোট টুকরা করে রান্না করতো। যখন দুপুরবেলা খাওয়ার পরে বলতাম, মা মাছ তো খুব ভালো হয়েছে, আমরা কিন্তু আবার খাবো। তখন ছোটবেলা বুঝি নাই। সন্ধ্যাবেলা খাওয়ার সময় ভাঙাচোরা মাছ দিয়ে আমরা ভাত খেয়েছি। সেই কাঁঠালের বিলের রুই মাছের স্বাদ আর মাছ উনি নিতে পারে নাই। যেটুকু ছিল আমাদেরকে দিয়ে ঝোল
ঘুমিয়ে পড়েছে, আপনারা হলেন সেই মা। সন্তান যখন অসুস্থ হয় তখন কি করতেন? যারা বয়স্ক লোক আছেন আপনারা জানবেন, ছোটবেলা খুব জ্বর আসতো, অনেক হাই ফিভার হয়ে যেত, অনেক বেশি জ্বর আসতো। আপনাদের মনে আছে জ্বরের চোটে আমরা ভুল বকতাম, আমার এখনো মনে আছে। যারা মুরব্বী দাঁড়িয়ে গেলাম ওদেরকে জিজ্ঞেস করেন, এত জ্বর আসতো, এত টেম্পারেচার থাকতো, আমরা জ্বরের জন্য ভুল বকা শুরু করতাম। সারাদিন মা জননীরা খাটাখাটনি করতো, করে সন্তান যখন অসুস্থ হতো মার শরীর আর চলতো না। তারপরও সেই অসুস্থ সন্তানের জন্য ঠান্ডা পানি মাথায় দিতে হতো, ফ্রিজ ছিল না, 50 বছর আগের কথা বলছি। তখন মা জননী যে টিউবওয়েল চেপে চেপে 10 মিনিট ধরে ঠান্ডা পানি তলা থেকে তুলতো, কথা ঠিক আছে এখন ভাই? ঠান্ডা পানি তুলতো, ওই ঠান্ডা পানি গামলাতে নিয়ে এসে গামছার কাপড় দিয়ে আমাদের কপালে দিত। এত গরম থাকতো, সারা শরীর মুছায় দিত, 3 মিনিটের মধ্যে ওই ভিজা গামছা আবার শুকনা হয়ে যেত। সারা দিন খাটাখাটনি করে মা জননী সন্তানের জন্য এই সার্ভিস দিয়ে যেতেন। সারা রাত না ঘুমিয়ে যখন আজান হয়ে যেত মা তখন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলতো, আমার গর্ভবতী সন্তানকে আর কষ্ট দিও না, আমি আর সহ্য করতে পারছি না, সমস্ত অসুস্থতা আমাকে দিয়ে দাও, আমার সন্তানকে তুমি সুস্থ করে দাও। তাই হলো মা। আমরা কি কোনোদিন চিন্তা করেছি, আমরা কি কোনোদিন সেই মা জননীকে ওইভাবে সম্মান দিয়েছি? আমি যখন বিদেশে চলে গিয়েছিলাম, আমার বাবাও নাই, এখন মাও নাই। যখন বিদেশ গিয়েছিলাম তখন প্রত্যেক সপ্তাহে 2 বার করে ফোন করতাম। ফোন করে প্রথম কথা মা জননী জিজ্ঞেস করতো, তোমার শরীর কেমন আছে, তুমি খেয়েছো কিনা? আমার স্পষ্ট মনে আছে, আমি যখন চাকরি করতাম, আমি যখন একবার অসুস্থ হয়ে ওখানে সিঙ্গাপুরে, সামান্য অসুস্থ, 2-3 দিন আমি অফিস করতে পারিনি। যেদিন কল দেওয়ার কথা ছিল তারপরের দিন আমি কল দিই। প্রথম কল ধরে মা আমাকে জিজ্ঞেস করেছিল, শোনা তোমার শরীর ভালো আছে, তুমি কি সুস্থ আছো? আমি মাকে খুশি করার জন্য দিয়ে বলেছি, মা আমি ভালো আছি, আমি সুস্থ আছি, আমার কোনো অসুবিধা নেই। আমার মা ফোনের কথা শুনে আমাকে বলেছিল, শোনা তুমি তো মিথ্যে কথা বলছো, তুমি তো ভালো নাই, তোমার গলা শুনলে আমি বুঝতে পারি, তোমার টোন শুনলে আমি বুঝতে পারি, মা ডাক দিলে আমি বুঝতে পারি যে তুমি কত ভালো আছো না খারাপ আছো। এটাই হলো মা। সন্তান যদি সিঙ্গাপুরে থাকে, এই 18 খানার এক কোণা থেকে মা বুঝতে পারে, তার সন্তান যদি অসুস্থ হয় মাই বুঝতে পারে বিদেশে তার সন্তান অসুস্থ আছে, কাউকে খবর দিতে হয় না। সেই হলো মা। কেন কথাগুলি বললাম? কথাগুলি বললাম এই জন্য যে আপনারা নিজেরাই নিজেদের সম্মানটা অনেক সময় জানেন না। কারণ আমরা আপনাকে সারা জীবন ইগনোর করি, আপনাদেরকে সারা জীবন অপদস্থ করি। কারণ মা কোনোদিন ছেলেকে বলে না, খোকা খোকা আমি তো তোকে ভালোবাসি, মা কিন্তু কোনোদিন বলে না। আর আমরা যখন বিয়ে করি, অফিস যাওয়ার আগে বউ একবার বলে আমি তোমাকে ভালোবাসি, অফিস যেয়ে ফোন করে আমি তোমাকে ভালোবাসি। মা কি কোনোদিন কারো মা কাউকে বলেছে যে খোকা আমি তোকে ভালোবাসি? বলে নাই। কারণ মাকে বলতে হয় না। মা ডুকরে ডুকরে কাঁদে সন্তানের জন্য, কিন্তু সন্তানকে দেখায় না।
ঘটনা, আমি বিদেশ থেকে একবার প্রত্যেক বছর যে কোনো একটা ঈদে আমি চুয়াডাঙ্গায় আসতাম। তখন আমি চাকরি করতাম, আমি ছুটি পাইনি। আমি যখন জানালাম মা আমি তো ছুটি পাইনি, আমি আসতে পারবো না ঈদে, মা হেসে বলল না আসলে কোনো অসুবিধা নেই, তুমি ঈদের পরে আসো, আমরা ভালো আছি, আসলেও কোনো অসুবিধা নেই। আমি 2 মাস পরে যখন বাড়িতে আসলাম, আমার বোন আমাকে বলেছে যে আপনি কত ঈদে আসেন নাই। মা সকাল থেকে মুখ কালো করে শুধু এদিক ওদিক ঘুরেছে, কারণ আপনি প্রত্যেকবার আসেন। মাগরিবের আগ পর্যন্ত মা আমার কিছু মুখে দেয় নাই, কিন্তু আমি কষ্ট পাবো দেখে আমাকে বলেছে আমি ভালো আছি, তুমি থাকো ওখানে। এটাই হলো মা। আপনারা যারা এখানে উপস্থিত আছেন তাদেরকে বলবো, যদি কেউ আমার মতো হয়ে থাকেন, আপনারা যাদের মা বাবা বেঁচে আছে এই সুযোগ আর পাবেন না। মা বাবাকে রেসপেক্ট করেন, বাবাকে মাকে আপনি বিশেষ করে, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবী বলে গেছেন যে যদি তুমি তোমার মায়ের দিকে মায়ের নজরে, ভালোবাসার নজরে, নেক নজরে একবার তাকাও, তোমার মাকে যদি তুমি তার দিকে ভালোবাসার নজরে একবার দেখো, তুমি একটা মকবুল হজের সওয়াব পাবা। এটা হাদিসের কথা। তাহলে মায়ের জায়গা কোথায় আছে বলেন? 7 লাখ, 8 লাখ, 10 লাখ টাকা খরচ করে হজ করতে যাওয়া লাগবে না। কথাগুলি বললাম এই কারণে যে আপনাদের প্রত্যেকের আমার মতো সন্তান আছে। আমি আজকে, আমার বাবা 2010 সালে মারা গেছে, আমার মা 2019 সালে মারা গেছে। চুয়াডাঙ্গাতে আসতাম, আমার জান পড়ে থাকি চুয়াডাঙ্গায়। যখন ঢুকতাম বাসায়, আমার পছন্দের সব খাবার রান্না করে মা চেয়ারে বসে থাকতো। আমার সন্তান কখন আসবে? আমি এখনো চুয়াডাঙ্গায় আসি, যখন ঘরের দরজা খুলে ঘরে ঢুকি, প্রথম নজর যায় ওই চেয়ারের দিকে, কেউ বসে থাকে আমার খাবার সাজিয়ে। আজকে কত স্টাফ হয়েছে, আমার সহকর্মীরা আছে, কত জন আমার জন্য দাঁড়িয়ে আছে, কিন্তু আমার মার মতো কেউ বসে থাকে না। আপনারা এখানে যারা উপস্থিত আছেন, আপনি শুধু একবার চোখ বন্ধ করে চিন্তা করেন তো, 2 ঘন্টা 3 ঘন্টা আগে বাড়ি থেকে এসেছেন, চোখ বন্ধ করেন, আপনি আমাকে উত্তর দেন। বন্ধ করার সাথে সাথে আপনার কলিজার টুকরা সন্তানের কথা মনে পড়ছে। বাড়িতে এসে খেয়েছে কিনা, গোসল করেছে কিনা, খেয়েছে কিনা, সবার আগে সন্তানের কথা মনে পড়েছে। আল্লাহর কাছে যখন হাত তুলেন, সবার আগে সন্তানের জন্য দোয়া আসে। সেটাই হলো মা। আপনারা মায়ের জাতি, আপনাদের সম্মান অনেক উপরে। তাই আমি বললাম যে আমি আসলাম চুয়াডাঙ্গা থেকে কষ্ট করে, আমার নামে সুনাম করছে মানুষ। আর আপনাদেরকে যে এতক্ষণ কষ্ট দিয়ে 2 ঘন্টা আমি বসিয়ে রেখেছি আমার কথা বলে, এই কাজটা আপনাদের কাছে এসেছি যদি কিছু না দিয়ে যেতে পারি, আপনাদের পাওয়ারটা, আপনাদের সম্মানটাকে যদি না বুঝাতে পারি, তাহলে আমার এখানে আসার সফলতা হবে না। আমি খেয়াল করলাম, আমি আসার পরই যারা আমার ছোট ভাইয়ের সাথে রাজনীতি করে, তারা ভোটের কথা বলতেছিল আপনাদেরকে। তারা কোরআন শরীফ নিয়ে শপথ করার কথা বলছিল আপনাদের। তারা বিকাশ নাম্বার নেওয়া আইডি কার্ডের কথা বলছিল। শুধু ছোট্ট একটা কথা আমি বলতে চাই, এখানে সাংবাদিক ভাইরা আছেন। 26 তারিখে বাংলাদেশ জামাতে ইসলামের শীর্ষ নেতা ডাক্তার শফিকুর রহমান
অত্যন্ত ভদ্র একজন মানুষ, অত্যন্ত জ্ঞানী একজন মানুষ, অত্যন্ত মেধাবী একজন মানুষ। আমি অনেকবার তার কথা শুনেছি, কিন্তু আমি অবাক হয়ে গেছি যখন আমি পরের দিন সকালে যুগান্তর পড়লাম। আমি কপি করে নিয়ে এসেছি, আমার নিজের কথা আমি বলতেছি না। যখন আমি দেখলাম, আমি কারো সমালোচনা করতে চাই না, আমি জীবনে কারো সমালোচনায় বিশ্বাসী না। আমার কাজ করি, আমরা সিঙ্গাপুরে থাকি, কারো সমালোচনা করার সময় নাই। আপনাকে একটা ছোট্ট ওনার কথাটা আমি তুলে ধরি। আমার 11 দলের পক্ষে যেসব মা বোনেরা ক্যাম্পেনে যাচ্ছেন, তাদের সঙ্গে অমানবিক ও অভদ্র আচরণ করছে, আমরা তাদের বলি নতুন করে সুশ্রুড়ি দিও না। আমাদের পরীক্ষা করার কিছু নাই। দলটি এমন, তার কর্মীরা এমন, তার শুভাকাঙ্ক্ষী এমন, তাদের যারা ভালোবাসেন তারা এমন। তারপরে উনি বলছেন, তিনি বলেন, মনে রাখবা আমাদের জীবনের চেয়ে আমাদের মা বোনদের ইজ্জতের দাম অনেক বেশি। সুতরাং বিয়াদবি করলে আগুনের ফুলকি দেখতে পাবা। বিয়াদবি করলে আগুনের ফুলকি দেখতে পাবা, তার মানে কি? আপনি দেখেছেন ঘরে বাড়িতে যখন আগুন জ্বলে তখন আগুনের ফুলকি ওড়ে? আমি অত্যন্ত মর্মাহত হয়েছি। একজন দলের শীর্ষ মানুষের কাছে কেমন কথা? আপনার কথা হওয়া উচিত ছিল, যারা মা বোনেদের সাথে বিয়াদবি করবে, যারা মা বোনেদের জন্য অভদ্রতা করবে, যারা মা বোনদেরকে রেসপেক্ট করবে না, তাদেরকে আমরা আইনের আওতায় আনবো। এই দেশের আইন দিয়ে আমরা তাদেরকে বিচার করব, তাদেরকে আমরা বিচারের আওতায় আনবো। এই দেশে আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করব। তা না বলে আমি যদি বলি বিয়াদবি করলে আগুনের ফুলকি দেখবা, তার মানে কি? এই দেশে আপনারা আর কত হানাহানি করবেন রাজনীতির নামে? আর কত জায়গায় আগুন দিবেন? আর কত কিছু করবেন আপনারা? আর কত ভাগে বিভক্ত হবেন? কেন বলেন না যে এই দেশ চলবে আইনে, আইনের শাসন অনুযায়ী চলবে? আমি কাউকে হুমকি দিব না। ও আর একটা পত্রিকায় উনি লিখলেন যে 2 হাত ব্যান্ডেজ করে মুঠো করে দিব। তার মানে কি? এই হাত ভেঙে মুঠো করে ব্যান্ডেজ করে দিব। একজন দলের শীর্ষ নেতা কি এই কথা বলতে পারে? উনি অত্যন্ত ভদ্রলোক। উনি ওনার কথা বলেন নাই, উনি বলেছেন জামাত ইসলামের কথা, একটা দলের কথা, যারা এই দেশে 71 সালে মানুষের ঘরে আগুন দিয়েছিল, যারা এই দেশে 2 লাখ মা বোনের সম্ভ্রম হানি করেছিল, যারা রাজাকারদের পাকিস্তানি বাহিনীদেরকে ঘরে ডেকে ডেকে এনে মুক্তিযুদ্ধের মা, মুক্তিযোদ্ধার বোন, মুক্তিযোদ্ধার ক্লাসমেটদেরকে সেই পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছিল। আর উনি বললেন যে মা বোনদের সম্মান আমাদের জীবনের চেয়ে দামি। কথাটা 2 রকম হয়ে গেল না? আপনি 71 সালে, যারা আপনারা ইয়াং, আপনারা জানবেন না, আপনার গ্রামে যান, আমার কোনো আপত্তি নাই আপনারা জামাত ইসলামকে ভোট দেন, কিন্তু আপনাদের গ্রামে যান, অ্যাটলিস্ট 10 জন লোক খুঁজে পাবেন যাদের বয়স 60-এর উপরে, 65 বছর, 70 বছর, 60 বছর। আপনার কি একবারও জানার ইচ্ছা হয় না 71 সালে কি ঘটেছিল এই দেশে? আমার কথা শোনার দরকার নাই। আপনি যে জিজ্ঞেস করেন কারা পাকিস্তানি হানাদার বাহিনী থেকে নিয়ে এসে আমাদের মা বোনদের সম্ভ্রম নষ্ট করেছিল, কারা এই কাজ করেছিল, আর আপনি আজকে বলছেন মা বোনদের সম্ভ্রম আমাদের জীবনের চেয়ে দামি? আপনি তো জামাতের কথা বলছেন, আপনি হুমকি দিচ্ছেন। আপনি কেন বলেন না
আর এই যে আমার আগে একজন বলল যে যদি কেউ কোরআন শরীফ নিয়ে যায়, যদি কেউ বিকাশ নাম্বার চায় আপনি বান্ধে রাখবেন না, আমি বলবো না এটা। আমি কি বলবো? আপনাদেরকে সরলতার সুযোগ নিয়ে তারা বাড়ি বাড়ি যে যদি নক করে বলে যে বাবা আমি ভোট চেতে এসেছি, ওয়েলকাম। তারা ডাইরেক্ট বলে না আমি ভোট চেতে এসেছি। কালকে আমার বন্ধু বললো চুয়াডাঙ্গা শহরে ও বাসার বাইরে দাঁড়িয়ে আছে, ঢুকছে 4 জন মহিলা। জিজ্ঞেস করেছে বাসায় কি মহিলা নেই? বলেছে মহিলা আছে। কেন? বলছে আমরা একটু তালিম দিব। তালিম আবার কি রে ভাই? আপনি কে তালিম দেন? আমি কি দেখেছি আমার বাড়িতে যে আপনি আসেন দুপুরবেলা আমাকে তালিম দেন? আমি কি ডেকে এনেছি আপনাকে? আপনি তালিমের কথা কেন বলছেন? আপনি বলবেন আমি দাঁড়িপাল্লা মার্কায় ভোট চেতে এসেছি। এই জন্য আমি বলতে চাই নেতাদের, বিএনপির যারা মহিলা কর্মীরা ভোট চেতে যান, নক করলে সরাসরি বলবেন যে আমি ধানের শীষের ভোট চেতে এসেছি। মিথ্যার আশ্রয় নেবেন না। আমাকে বলেন যে আপনারা কোরআন শরীফ সোয়ায় নাকি ভোট চায়। আমি জানি না, আমি দেখি না। আপনারা দেখেছেন কিনা জানি না। আচ্ছা আমাকে বলেন তো, এখানে তো অনেক মা বোন আছেন, কাউকে কি ওরা কোরআন শরীফ ছুঁতে বলেছে? কেউ বলেছে বলেন তো? এতগুলি মানুষ আছেন, বলছে কাউকে? কেউ কি দেখেছেন ব্যাগের মধ্যে ছোট কোরআন শরীফ? দেখেন নাই। তাহলে আমার কথা হলো যে আমি চাই এই বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা হোক। যদি কেউ কোরআন শরীফ নিয়ে যায়, যদি কেউ আপনাকে উদ্বুদ্ধ করে বিকাশ নাম্বার নিয়ে টাকার বিনিময়ে আপনার ভোট বেচতে, তাহলে আপনারা তাকে জিজ্ঞেস করেন। আপনারা অথেন্টিক প্রমাণ নেন। যদি এই ধরনের কাজ কেউ করে, যদি আপনার কাছে বেহেজ বেচতে যায়, তাহলে আপনারা তাকে বসান, তাকে বলেন যে এই কাজটা সঠিক নয়, এই কাজটা আপনারা করেন না। তারপরেও যদি না শোনে, আপনাকে যদি কোরআন শরীফ সে শপথ করতে বলে, আপনাকে যদি জোর করে, তাহলে আপনি পার্শ্ববর্তী, আমি ডিসি সাহেব যিনি রিটার্নিং কর্মকর্তা, ওনার সাথে আলাপ করেছি, এসপি সাহেবের সাথে আলাপ করেছি, তাহলে ওনাকে আপনি বসিয়ে রাখেন, প্রমাণ নেন, নিয়ে আপনি প্রমাণ করে ওনার শাস্তির ব্যবস্থা করেন। ওনার গায়ে হাত দেওয়ার কোনো অধিকার আপনাদের নাই। কারো গায়ে হাত তুলবেন না। আমরা প্রবাসী মানুষ, আমরা আইনের শাসন চাই। আমরা জোর করে গায়ের জোরে কিছু করতে চাই না। আপনারা আপনাদের কাজ করবেন, আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না। আপনারা জ্বালাও পোড়াও করবেন না, আগুনের ফুলকি ছিটানোর হুমকি দিবেন না, কারো হাত ভাঙার হুমকি দিবেন না। আর এই যে দাঙ্গা হাঙ্গামা মামলা, এগুলি করতে যাবেন না। এই যে জুগুর হুদাতে একটা ঘটনা ঘটেছে 3-4 দিন আগে আমি শুনেছি। ওইখানে মেয়েরা প্রথমে ঝগড়াঝাটি, তারপরে হয়তো টানাটানি চুলাচুলি, পরে পুরুষ মানুষ ইনভলভ হয়ে সেখানে যে মারামারি করতে গেছে। কেন হবে? গ্রামে তো এরকম মানুষ বসবাস করছে। এরা কারা? এরা তো আপনারই ভাই, আপনারই আত্মীয়। 12 তারিখে ভোট শেষ হয়ে যাবে। আজকে 18,000 মানুষ কি রংপুরে চলে যাবে ভাই, না দিনাজপুর চলে যাবে? এখানে থাকবে না তারা? আপনারই তো আত্মীয় তারা। আপনি মুক্তিযোদ্ধার দল শহীদ জিয়ার আদর্শে বিশ্বাস করেন, তারা নাইলে জামাতে ইসলামে বিশ্বাস করে, তাই বলে কি আপনি তাদের গায়ে হাত তুলবেন? নাকি তারা আপনার গায়ে হাত তুলবে? আপনারা সবার সাথে ভালো সম্পর্ক রাখবেন। সম্পর্ক রেখে আপনারা ভোট হয়ে যাবে, একসাথে বসবাস করবেন। এইটাই তো সমাজ। আমি কি ঠিক বলছি নাকি? নাকি আমি আপনাদের বলে দিব জামাতের মহিলাদের পাইলেই আপনারা তাদের উপর চড়াও হবেন? এইটা আমরা বলতে পারবো না, কারণ আমরা দায়িত্বশীল মানুষ। আইন কেউ নিজের হাতে তুলে নেবেন না। আমরা যদি কাউকে সাজেশন দিতে হয়, কোন নেতাকে যদি বলতে হয়, তাহলে আমরা একটি কথা বলবো যে আমরা প্রবাসীরা চাই বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা হোক। আজকে আমার জন্য যে আইন, আপনার সন্তানের জন্য সেই একই আইন। একজন মন্ত্রীর জন্য যে আইন, একজন কৃষকের জন্য সেই আইন হতে হবে। তাহলে আপনার চাওয়া সার্থক হবে।
আপনি আপনার স্বার্থের জন্য বললেন আমার সন্তানের চাকরিটা নিয়ে দেন, আর যে গরিবের সন্তান পড়াশোনায় নাম্বার ওয়ান মেধাবী, তার চাকরি হবে না, তার হক মারবো আমি, আপনার পক্ষে তদবির করে, এই বাংলাদেশ আমার দরকার নাই। আমরা সেই বাংলাদেশ চাই যেখানে সবার সমান অধিকার থাকবে। আপনারাই পারবেন এই সমাজকে পরিবর্তন করতে। কেন এতগুলি কথা বললাম? আপনার স্বামী, আপনার ভাই, আপনার বাবা সারাদিন পরিশ্রম করে যখন ঘরে ফিরে, তখন আপনারাই পারেন তাদেরকে ঠিক করতে। আপনারা তাদেরকে বোঝান যে আমাদের বরকতওয়ালা টাকার দরকার আছে, যে টাকায় বরকত নাই সেই টাকা আমার ঘরে নিয়ে এসো না। আমি আবার রিপিট করি, যে টাকায় বরকত নাই, লাখ টাকা আপনার স্বামী আপনাকে এনে দিবে, আপনি জামা কাপড় কিনবেন, গহনাগাটি কিনবেন, ভালো ভালো খাবার খাবেন, আপনি একদিন দেখবেন যে এই যে টাকায় বরকত নাই, এগুলি একদিন আপনার সন্তান বিপথে যাবে। সেই টাকা দিয়ে দুধ কিনে আপনার সন্তানকে খাওয়াবেন, এই সন্তান বিপথে যাবে। যে সন্তান বাবার টাকার ছড়াছড়ি দেখবে, সেই সন্তান মাদক ব্যবসায়ীর সাথে সম্পৃক্ত হবে। আর যে ভালো মানুষ, আপনারা পারেন স্বামী 500 টাকা ইনকাম করে নিয়ে আসবে, 1000 টাকা ইনকাম করে নিয়ে আসবে, গায়ের রক্ত পানি করা টাকা, ওই টাকার বরকত আপনি একবার চেষ্টা করে দেখেন। সংসারে শুধু সুখ আর সুখ, কোনো ঝামেলা নাই। কারণ আপনার চাহিদা বেড়ে যাবে। লাখ টাকা তো আপনার সংসার চলবে না। আপনার স্বামীকে বলবেন, অমুকের স্বামী তো মাসে 2 লাখ এনে দেয়, তুমি 1 লাখ আনো কেন? এই সংসার সুখের হবে না, হবে না, হবে না, আমি গ্যারান্টি দিলাম। আপনার স্বামী পাগল হয়ে যাবে। আমার বউ বলেছে ওই সলিমুদ্দিনী আনে 2 লাখ, আমি আনি 1 লাখ, তুমি আবার কেমন স্বামী হইলা? আপনার স্বামী বিপথে যাবে। আমার কাছে লিখে নেন আপনি, কারণ সে পাগল হয়ে যাবে। বউ তো 2 লাখ, আমি 3 লাখ কামাই করব। সে মাদক ব্যবসা করে হোক, মানুষকে ফাঁকি দিয়ে হোক, সুদের টাকা নিয়ে হোক, ব্যাংকের টাকা মেরে দিয়ে হোক, বউ সন্তানকে খুশি করার জন্য পাগল হয়ে যাবে। ফিউচারে কি হবে? ওই আপনার স্বামী, আপনার সন্তান সব নষ্ট হয়ে যাবে, সুখ দুনিয়া থেকে চলে যাবে। কারণ তখন আপনার নেশা হয়ে যাবে, টাকার নেশা। এই জন্য যারা বড় লোক, যাদের টাকা আছে, তাদের জন্য আমার একটা ছোট্ট সাজেশন। এই যে বোতল দেখতেছেন না, আমি এইটুকু পানি খাইছি, ফাঁকা না? একটু বোতল ফাঁকা আছে তো নাকি? তা আপনার টাকা ভরা এই বোতলের মধ্যে ধরে, আপনার আর টাকা পানি রাখারও জায়গা নেই। এখন কি করতেছেন? আপনি রাতে আল্লাহর কাছে কাঁদতেছেন, আল্লাহ আমার পাশের বাড়ির লোকের এত বিল্ডিং, এত কিছু, তুমি আমারে দাও না কেন? আরো দাও। আল্লাহ যদি আপনার কথা কবুল করে নেয়, আপনাকে ধন সম্পদ দেয়, এই গ্লাসে বোতলে যদি আরো ধন সম্পদ ঢেলে দেন, পানি ঢেলে দেন, এই পানি উপচে পড়ে যাবে না? যাবে তো নাকি থাকবে পানি? এই আপনি নষ্ট হয়ে যাবেন। তাহলে দিস ইজ দ্য থিওরি, যে আপনি যদি মানুষকে দিয়ে ফাঁকা না করেন, আর আল্লাহ যদি আপনাকে অধিক ধন সম্পদ দেয়, দান খয়রাত না করেন, ব্যাংকে খালি সংখ্যা বাড়ান, এই টাকা আপনার একদিন কাল হবে। এই টাকা আপনার সংসারের সুখ সবকিছু বিনষ্ট করে দিবে। এই জন্য বেশি টাকা হয়ে গেলে নিচের দিকে তাকায় আমরা হাঁটতে পারি না, আমরা আকাশের দিকে তাকায় হাঁটি। সবসময় আপনাকে টানে থাকতে হবে যে আমার দরকার 100 টাকা, আল্লাহ তুমি আমার দিছো, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার সন্তান চেয়েছে একটা ভালো জুতা, ইউনিভার্সিটিতে যাবে, আল্লাহ আমি মেহনত করতেছি, তুমি এটা ব্যবস্থা করে দাও। আপনি ঠিক জায়গায় আছেন। আর আপনার সন্তান 5000 টাকার দামের জুতা কিনে দিলেন, আর আপনি 150 টাকার রাবারের জুতা নিয়ে যান,
আর আপনি মা সন্তানকে বলেন, শোনা তুমি তো এই 18 খাতা থেকে চুয়াডাঙ্গা কলেজে যাবা, তুমি একাডেমির মোড়ে বাস থেকে নামবা, এই রোদের মধ্যে শোনা তুমি কিভাবে হেঁটে যাবা? আপনি স্বামীকে রিকোয়েস্ট করেন, ছেলেকে 50 টাকা দাও, 10 টাকা দাও, যেন একাডেমির মোড় থেকে কলেজ পর্যন্ত আমার সন্তান রিক্সাতে করে যায়, আমার ছেলের কষ্ট হবে। আপনার অনুরোধে আপনার স্বামী কষ্ট করে সেই রিক্সার টাকা জোগাড় করে, আপনি কি কোনোদিন চিন্তা করেছেন তার রিক্সার টাকা দিতে যে আপনার স্বামী যেদিন চুয়াডাঙ্গায় যায়, ওই একাডেমি মোড় থেকে বাজার পর্যন্ত মাথা নিচ করে হাঁটতে হাঁটতে যায়, সেই বাজার পর্যন্ত আপনার সন্তান রিক্সাতে চেপে পায়ের উপরে পা তুলে কলেজে চলে যায়? সন্তানদেরকে নষ্ট করবেন না, এইভাবে আপনারা সন্তানদেরকে মানুষ করবেন। আমি আপনাদের অনেক সময় নিয়ে ফেলেছি, আর আপনাদের সময় নিব না। লাস্ট কথা, এরপর আপনারা উঠে চলে যাবেন। লাস্ট কথা একটা, আমি আমার জীবনে অনেক কষ্ট করতে করতে 31 বছর আমি এখানে এসেছি। একজন ছেলে যেভাবে খালি হাতে বিদেশে যায়, আমিও সেইভাবে গিয়েছি, সেখান থেকে আমি এখানে এসেছি। আমি চেষ্টা করি এই চুয়াডাঙ্গার মানুষের জন্য, এই চুয়াডাঙ্গার মানুষকে আমি ভালোবাসি, আমার ভালোবাসার জন্য আমি বারবার এই চুয়াডাঙ্গায় ফিরে আসি। প্রতি 2 মাস 3 মাস পর পর আমি চুয়াডাঙ্গাতে আসি, কারণ আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ আমার বাবা আমার কাছে রেখে গিয়েছেন। আমার এই হাতের উপরে উনি